আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডিভাইসে লক কিভাবে টেস্ট করতে হয় এবং যদি কোনো প্রবলেম ফেস করি সেটা আমরা দেখব আসলে ডিভাইসে কত ডাটা আছে কিনা। সেটাটা দেখার জন্য আমাদের একটা স্পেশাল ডিভাইসের জন্য ট্যাবস ডেভেলপ করা আছে। আমরা যদি দেখতে চাই যে কানেক্টেড ডিভাইসে কি কি ডাটা আছে, সো আমরা যদি এখানে টিকচিহ্ন দিয়ে রেঞ্জটা দেই, তখন আমরা যদি দিচ্ছি সাপোজ এখানে আমি 9 মান্থ থেকে 12 মান্থের ডাটাগুলো সিলেক্ট করে লোড করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাটা লাস্ট ডাটা দেখা যাচ্ছে 17 তারিখ, 12 মাসের 17 তারিখ। সো এই 17 তারিখের ডাটাগুলো আমি অলরেডি সিঙ্ক করেছি আমাদের ইআরপিতে এবং সেই ডাটাটা আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি। এখন আমি চাচ্ছি যে আমি 17 তারিখে চলে যাই, ব্যাক করে 17 তারিখের ডাটা। এখন আমি যদি 16 তারিখে যাই, 16 তারিখ টু 16 তারিখ আমি কোনো ডাটা দেখছি না। সো আমি আবার যদি 16 তারিখের ডাটা আমি দেখতে পাচ্ছি এখানে 17 তারিখ 16 তারিখের ডাটা আছে। সো আমি চাচ্ছি এখন 16 তারিখের ডাটা সিঙ্ক করতে। সো সিঙ্ক করার জন্য আমাদের যে অপশন আমরা সিঙ্ক করি, সেখানে আমি যদি 16 তারিখ যাই, 16 তারিখের ডাটা, দেন আমি যদি এখানে সিঙ্ক কমান্ড দেই, দেন স্টার্টিং যতক্ষণ এটা কমপ্লিটেড না হবে ততক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে, বিকজ এই ডাটা সিঙ্ক করছে এবং ডাটাবেজে স্টোর করছে। দুইটা ডাবল কাজ করছে সে। সো প্রথমে মেশিন থেকে ডাটা আনছে এবং একে একে করে ডাটা ইআরপি সফটওয়্যারে স্টোর করছে। দ্যাটস ওয়াই ইট উইল টেক লিটল বিট টাইম। ওকে, তো আমরা এটা খেয়াল রাখতে হবে যে আমরা আবার একটা ক্লিক করে দেওয়ার দরকার নাই যতক্ষণ না সে কমপ্লিটেড না বলবে। সো এবং সেখানে একটা রিপোর্ট দেখাবে যে কতগুলো ডাটা সিঙ্ক করা হয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 16 তারিখের ডাটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ডাটা দেখাচ্ছে। সো 8টার বেশি এখানে ডাটা নাই। সো আমরা দেখব আমাদের সিঙ্ক করার পরে ইআরপি সফটওয়্যারে কয়টা ডাটা নিয়ে আসে। ওকে, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। আমরা দেখছি এক্স্যাক্টলি 8 রেকর্ড কিন্তু ফ্যাচ করেছে। সো এখন যদি আমরা ব্যাক করে যাই 8 তারিখের 16 তারিখের ডাটা আবার ফায়ার করি। সো 16 তারিখ আমরা দেখতে পাচ্ছি 16 তারিখের 8টা রেকর্ড দেখা যাচ্ছে। দ্যাটস মিনস অ্যাকিউরেটলি ডাটা আসছে। সো যারা এটা হ্যান্ডেল করতে পারছে না তারা একটু সময় নিয়ে ধীরে সুস্থে ডাটাগুলো সিঙ্ক করবে। মেশিনে ডাটা থাকলে অবশ্যই, বায়োমেট্রিক ডিভাইসে ডাটা থাকলে অবশ্যই সিস্টেম ফ্যাচ করে ডাটা নিয়ে আসবে। আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন যে ডাটা কিভাবে ফ্যাচ করতে হয়। সো সিঙ্ক বিষয়টা আমরা এখান থেকে নিয়ে আসি, অ্যাটেন্ডেন্স অ্যান্ড সিঙ্কস, এবং এটাতে ক্লিক করলে আমাদের এটা আসে। আর যখন আমরা ক্লিক করব তখন স্টার্টিং হবে, যখন ফিনিশ হবে ঠিক তখনই আমরা আরেকটা ডেট সিলেক্ট করব। আমরা যদি আবার আরেকটা ডেট না আসা পর্যন্ত আবার দেই, তাহলে আসলে ডেট ধরে ধরে করা হয়েছে, অ্যাকচুয়ালি কমপ্লিটেড না হওয়া অবস্থায় আমরা নিয়ে এসেছি। দ্যাটস এই জন্য আমরা ডাটা আনতে পারিনি। আশা করি ভিডিও দেখে আপনারা কিভাবে মেশিন থেকে যে ডাটাগুলো রিয়েল টাইম আনা হয়নি সেগুলোকে আমরা আবার পুল করে নিয়ে আসতে পারি। ওকে, এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।